হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আগের ব্লগেই তোমরা দেখেছো আমি এসেছিলাম বাপের বাড়িতে। আমার বাপের বাড়িতে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে শিব পুজো হয়েছিল, তো সেই কারণে তো তার পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আর এই দেখো, এই মিনি আমাদের ঘরের এই কাঁথা কম্বলের পাশে ও ঘুমিয়েছিল সারা রাত। তো আজকে বাবা বাজার থেকে এনেছিল ইলিশ মাছ, তো মা সকাল সকাল ইলিশ মাছটা কাটছে। আজকে বানাবো ইলিশ বিরিয়ানি। এখন ফেসবুক বা ইউটিউব খুললেই দেখি চারিদিকে সুন্দরবনের লোকজন যাচ্ছে আর ইলিশ বিরিয়ানি খাচ্ছে। তাই জন্য আমারও ইচ্ছে হলো ইলিশ বিরিয়ানি খাওয়ার জন্য। তাই জন্য মাকে বললাম আজকে ইলিশ বিরিয়ানি করো। যেমন কথা তেমন কাজ, চালটা রেডি করে নিয়েছি বিরিয়ানির জন্য। এরপর মশলা বাটা হচ্ছে, মশলাটা রেডি হয়ে গেছে। তো এরপরে আমরা পেঁয়াজটাকে ভেজে নিয়ে বেরেস্তা করে নেব এবং তারপরে মাছগুলোকেও ভেজে নেব। এরপরে যেটা থাকে যে ভাত, তার উপর মাছ, তার উপরে মশলা টশলা দিয়ে আর কি দমে বসানো। বিরিয়ানির প্রসেস তো সবাই মোটামুটি কম বেশি জানোই। তো এই হচ্ছে বিরিয়ানির প্রসেস। তো তার মধ্যে একটু আলুও দেওয়া হয়েছিল, বাঙালির বিরিয়ানিতে আলু থাকবে না এটা হয়। তো যাই হোক, তোমরা কেমন খেয়েছো, সুন্দরবনে যারা গেছো বিরিয়ানি বা ইলিশ বিরিয়ানি যারা বাড়িতে খেয়েছো, কেমন লেগেছে অবশ্যই জানিও। তবে আমার কিন্তু পার্সোনালি ইলিশ মাছের সাথে বিরিয়ানিটা ঠিক খুব একটা ভালো লাগেনি। এমনি বিরিয়ানিটা খুব টেস্ট হয়েছিল, শুধু আলু দিয়ে খেতে ভালো লাগছিলো। বিরিয়ানির জন্য চিকেন মাটনটাই মনে হয় আমার কাছে বেশি প্রেফারেবল। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কমেন্ট করে জানিও কেমন হলো, ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। দেখা হবে নেক্সট ব্লগে, বাই।